সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি সবাই ভালো আছো। তোমাদেরকে আজ দ্বাদশ শ্রেণীর জন্য একাদশে তোমরা 1 থেকে 6 অধ্যায় সমাজবিজ্ঞান প্রথম পত্র পড়াশোনা করেছো। দ্বাদশে তোমাদের 7 থেকে পরবর্তী লেসনগুলো পড়ানো হবে। তো আজকে তোমাদের সপ্তম অধ্যায় পড়াচ্ছি, তোমরা মনোযোগ সহকারে বিষয়টি খেয়াল করো। আমি টি এম আফেল মাহমুদ, প্রভাষক সমাজবিজ্ঞান, বগুড়া এমসি পাবলিক স্কুল অ্যান্ড কলেজ। তো শুরু করা যাক। প্রথমেই আমরা কিছু ছবি দেখব। এখানে ছবিতে যদি একটু খেয়াল করো, কি দেখতে পাচ্ছ? একটা সদ্যজাত শিশু মায়ের সাথে আছে, অর্থাৎ সদ্য জন্মগ্রহণ করা একটা শিশু। সেখান থেকে পর্যায়ক্রমে দেখা যায় যে সে বড় হয়ে কিশোরে পরিণত হয়, স্কুলে যায়, পড়াশোনা শেখে, তারপর সে একটা পরিপূর্ণ মানুষ হিসাবে গড়ে ওঠে। অর্থাৎ এক্ষেত্রে দেখতে পাচ্ছি যে একজন পরিপূর্ণ মানুষ। সুতরাং একটা শিশু জন্মগ্রহণ করার পর ধাপে ধাপে একটা পূর্ণ মানুষ হিসাবে গড়ে ওঠে। একটি শিশু জন্মের পর কিসের মধ্যে দিয়ে সে বেড়ে ওঠে? নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো। আসলে সে বেড়ে ওঠে হচ্ছে সামাজিকীকরণের মাধ্যমে। হ্যাঁ, উত্তর সামাজিকীকরণ। তো আজকে তোমাদের আমরা যে বিষয়টা পড়াবো সেটা হচ্ছে সামাজিকীকরণ। তো আজকের পাঠে প্রবেশ করা যাক। এই পাঠের আমরা যে শিখন ফলটা পেয়ে যাব তা হচ্ছে সামাজিকীকরণ কি তা শিক্ষার্থীরা বলতে পারবে। সামাজিকীকরণের বিভিন্ন মাধ্যম সম্পর্কে ব্যাখ্যা করতে পারবে। সো আমরা এখন পাঠে প্রবেশ করে দেখি কি আছে। এখানে কয়েকটা ছবি দেওয়া আছে। আমরা প্রথম ছবি যদি খেয়াল করি তাহলে এখানে দেখতে পাচ্ছি প্রথম ছবিতে এখানে সন্তান সে মার কাছ থেকে কিছু শিখছে, অর্থাৎ এক্ষেত্রে মা শেখাচ্ছে কিভাবে পরিবারে খেতে হয়, চলতে হয়, নানান নিয়মকানুন ইত্যাদি। এদিকে দ্বিতীয় ছবিতে আমরা যেটা দেখতে পাচ্ছি, এখানে বাবা শেখাচ্ছে। এই ছবিতে দেখতে পাচ্ছি আমরা এখানে বাবা শেখাচ্ছে। এবং তৃতীয় ছবি যদি আমরা খেয়াল করি, এখানে দেখা যাচ্ছে যে শিক্ষা প্রতিষ্ঠানে একটা শিশু শিখতে পাচ্ছে। সো মা শেখাচ্ছে, বাবা শেখাচ্ছে, শিক্ষা প্রতিষ্ঠান থেকেও শিখছে। তাহলে আমরা যে কথাটা বলতে পারি যে প্রক্রিয়ায় মানব শিশু নিজেকে বৃহত্তর সমাজে উপযোগী করে গড়ে তোলে এবং নিজেকে সামাজিক জীবে পরিণত করে, তাকে বলা হয় সামাজিকীকরণ। আশা করি সবাই বিষয়টা বুঝতে পারছো। এবার তোমাদের জন্য আমার একটা একক কাজ রয়েছে। তোমরা আশা করি খাতা কলম হাতে নিয়ে বসেছ। সেখানে তোমরা একটা ছোট্ট কোশ্চেন, যেটা একা একাই করতে পারবে, সামাজিকীকরণ কি, এই বিষয়টা তোমরা লেখার চেষ্টা করো। দেখো লিখতে পারো কি না। তোমরা পারলে ভিডিওটা পুশ করে এই সামাজিকীকরণ কি বিষয়টা লেখার চেষ্টা করবে। যদি তোমরা অ্যান্সার করে থাকো, সেই অ্যান্সারটার সাথে পরবর্তীতে আমি তোমাদের অ্যান্সারটা দিয়ে দিব। সেখানে দেখে নাও তোমাদের অ্যান্সারের সাথে আমার উত্তরটা মিলে গেছে কিনা। আশা করি তোমরা এমন উত্তর লিখতে পারবে। আমি এখানে তোমাদের সলিউশনটা দিয়ে দিয়েছি। সামাজিকীকরণ এমন একটি প্রক্রিয়া যার দ্বারা মানব শিশু ক্রমশ ব্যক্তিত্বপূর্ণ সামাজিক মানুষে পরিণত হয়, তাই সামাজিকীকরণ। আশা করি আমার উত্তরের সাথে তোমার উত্তরগুলো মিলে গেছে। আর যদি মিলে থাকে
তাহলে আমরা পরবর্তী স্টেপে যেতে পারি। এখানে আমরা সামাজিকীকরণের কিছু মাধ্যম সেই সম্পর্কে আলোচনা করব। সামাজিকীকরণ কি কি মাধ্যমে সামাজিকীকরণ হতে পারে। প্রথমটা হচ্ছে, আমরা যদি এখানে একটু খেয়াল করি, দেখতে পাচ্ছি যে সামাজিকীকরণের জন্য কারা কারা এই কাজগুলো করে থাকে। ফার্স্ট, এখানে দেখা যাচ্ছে যে একজন শিশু, তাকে হাতে কলমে তার মা শিক্ষা দিচ্ছে। অর্থাৎ কে শেখাচ্ছে? মা শেখাচ্ছে। এটা শুধু যে মা শেখাবে তা নয়, বাবাও শেখাতে পারে, পরিবারের অন্যান্য সদস্যদের মাধ্যমেও শিখতে পারে। তাহলে সেক্ষেত্রে আমরা দেখব যে পরিবারের কাছ থেকেও সে শিখতে পারে। তো পরিবারের কাছ থেকেও যদি শিক্ষা গ্রহণ করে এবং মায়ের কাছ থেকেও শিক্ষা গ্রহণ করে, সামগ্রিকভাবে আমরা এটা বলতে পারি পরিবার একটা মাধ্যম যা সামাজিকীকরণ হিসাবে কাজ করে। অর্থাৎ সন্তানকে সামাজিকীকরণ করতে পরিবার ভূমিকা রাখে। আমরা যদি পরের স্টেপে যাই, তাহলে এখানে যে বলতে পারবো যে কিভাবে কথা বলতে হবে, নিজের আবেগ কিভাবে প্রকাশ করা যায়, তা শিশু শুধুমাত্র পরিবার থেকেই শিক্ষা লাভ করে থাকে। এভাবে আমরা যদি দেখি যে এখানে কিছু ছবি দেওয়া আছে, ছবিগুলো যদি ভালো করে খেয়াল করা যায় তো দেখতে পাবো যে একদল শিশু একসাথে ঘুরে বেড়াচ্ছে। এরা সাধারণত একসাথে বা কাছাকাছি বয়সের শিশুরা যখন একসাথে ঘুরে বেড়ায় তখন নিজেদের মধ্যে সহমর্মিতা, সুখ দুঃখ অপরের সাথে ভাগাভাগি করা ইত্যাদি কিছু শিখে থাকে। এটা সাথীদের মাধ্যমে তারা এটা পরস্পর মিলেমিশে থাকে। অনেক সময় দেখো কোনো বন্ধু পড়ে যাচ্ছে, তাকে টেনে ওঠানোর চেষ্টা করছে। অর্থাৎ বন্ধুর জন্য তারা পরস্পরের সাহায্য সহযোগিতা করে বেড়ায়। কিভাবে একে অপরকে সাহায্য করতে হয় এসব কিছু শিখে থাকে সাথীদের সাথেই। সে খেলছে, আবার অনেক সময় খেলাধুলা করে বন্ধুবান্ধবের সাথে। এই খেলাধুলা করার নিয়ম কানুন এবং পরস্পরের সাথে মিলেমিশে চলাটাও একজন শিশু রপ্ত করে থাকে বন্ধুবান্ধবের সাথে মিলেমিশেই। তাহলে আমরা এটা দেখতে পাচ্ছি যে খেলার সাথী ও বন্ধু এরাও সামাজিকীকরণের একটা উপযুক্ত মাধ্যম। তাহলে আমরা দ্বিতীয় মাধ্যমটা পেলাম, খেলার সাথী ও বন্ধু। আমরা পরের ক্ষেত্রে যেটা দেখতে পাবো যে শিশু তার খেলার সঙ্গীদের সঙ্গে মেলামেশা করলে তার মধ্যে নেতৃত্ব দেওয়ার গুণাবলী পরিস্ফুট হয়। সে স্বাবলম্বী হতে শিখে এবং ধীরে ধীরে সে পরিপূর্ণ মানুষ হিসেবে কাজ করে। তো এই ক্ষেত্রে আমরা একটা জোড়ায় কাজ করতে পারি। আমরা কিছু সময়ের জন্য ভিডিওটা আবার স্টপ করে এখানে আমরা চেষ্টা করব, দেখি তোমরা এটা পারো কি না। পরিবার মাধ্যমটি সামাজিকীকরণের জন্য কি ভূমিকা রাখতে পারে এটা তোমরা খাতায় লেখার চেষ্টা করো। আমি আশা করব তোমরা এটা 5 মিনিটের মধ্যেই করতে পারবে। নিজের আগে ট্রাই করো, পরিবার কি কি কাজ করে, কিভাবে পরিবার একজন শিশুকে সামাজিকীকরণ করে তোলে, তা তোমরা সুন্দর করে খাতায় লিপিবদ্ধ করো। তোমাদের চেষ্টা পরবর্তীতে আমি আমার উত্তরের সাথে মেলানোর চেষ্টা করবা, দেখবা কতটুকু আশানুরূপ হয়েছে। এবার নেক্সটে যাই। তোমাদের জোড়ায় কাজের সমাধানটা আমরা এখানে দিয়ে রেখেছি। সামাজিকীকরণের মাধ্যম হিসেবে পরিবার শিশুর ব্যক্তিত্ব বিকাশের পথে বংশগতি কাঁচামাল যোগায়, সংস্কৃতি নকশা যোগায় এবং পরিবারের পিতামাতা কারিগর হিসেবে কাজ করেন। কারণ শিশুর দৈহিক, মানসিক, পার্থিব, অপার্থিব যাবতীয় প্রয়োজন মেটায় পরিবার। কিভাবে কথা বলতে হবে, নিজের আবেগ কিভাবে প্রকাশ করা যায় তা শিশু পরিবার থেকে শিক্ষা লাভ করে। এবার আমরা উত্তরটা মিলানোর পরে পরবর্তী স্টেপে অগ্রসর হব। এখানে আমরা দেখতে পাচ্ছি, এখানে কয়েকটা ছবি দেখা যাচ্ছে। কিছু ছেলেমেয়েরা স্কুলে যাচ্ছে এবং এখানে একজন শিক্ষার্থীকে তার শিক্ষিকা হাতে কলমে শেখানোর চেষ্টা করছে, কিছু লেখাপড়া, কিছু নিয়মকানুন সব কিছু মিলে। তো আমরা এখানে যেটা বুঝতে পারছি যে ছেলেমেয়েরা স্কুলে যায় আর স্কুলে গিয়েও তারা নানা কিছু শিখে ফেলে। এভাবে শিক্ষা প্রতিষ্ঠানও একজন মানুষকে অনেক নিয়মকানুন, শিক্ষা, বিভিন্ন কিছু দিয়ে উপযুক্ত মানুষ হিসাবে গড়ে তুলতে শেখায়। সুতরাং শিক্ষা প্রতিষ্ঠানও হচ্ছে
3 নাম্বার হিসাবে আমরা দেখতে পাচ্ছি সামাজিকীকরণের মাধ্যম। এক্ষেত্রে সমাজের সভ্যরা যাতে সামাজিক মূল্য, সামাজিক আদর্শ, সামাজিক অভ্যাসগুলো আয়ত্ত করতে পারে, সেজন্য প্রত্যেক সমাজ প্রতিটি সভ্যকে নির্দিষ্ট ভূমিকা পালনের জন্য শিক্ষাদান করে থাকে শিক্ষা প্রতিষ্ঠানে। তো যদি আমরা এই ব্যাপারটা খেয়াল করে থাকি, তাহলে আমরা পরের আরেকটা পর্যায় দেখব, যেখানে ছবিতে আমরা কিছু জিনিস দেখতে পাচ্ছি। এখানে দেখা যাচ্ছে একদল শিশু ধর্মীয় প্রতিষ্ঠানে তারা প্রার্থনারত আছে। এখানে ছোট থেকেই তারা এই বিষয়গুলো শিখছে। দ্বিতীয়ত দেখা যাচ্ছে যে একজন শিশু টিউবওয়েলে পানি, খাবারের ব্যবস্থা করে দিচ্ছে। আমরা দুটো শিশুকে যদি খেয়াল করে দেখি, একজনের মাথায় টুপি পরা আছে, অর্থাৎ সে মুসলিম, অন্যজন বৌদ্ধ ধর্মের। কিন্তু ধর্ম যাই হোক না কেন, এক ধর্মের লোক আরেক ধর্মের যে কোনো মানুষের সাথে, এক ধর্মের লোক যে কোনো মানুষের সাথে সহমর্মিতা এবং সহযোগিতা নিয়ে কথা বলে। সো এক্ষেত্রে দেখা যাচ্ছে যে ধর্মীয় সহযোগিতার ভিত্তিতেও একে অপরকে সহযোগিতা করছে। পাশাপাশি আমরা এখানে দেখতে পাচ্ছি তৃতীয় ছবিতে একজন, মানে এখানে বেশ কয়েকটি ধর্মের লোকজন আছে, তার মধ্যে খ্রিস্টান, বৌদ্ধ, হিন্দু এবং ইসলাম সকল ধর্মের কিছু লোকজন এখানে একত্রিত হয়েছে। তারা একে অপরকে একই বন্ধনে রয়েছে, যারা তাদের নিজেদের ধর্ম পালন করছে পাশাপাশি অবস্থান করে। এটাকে বলা হচ্ছে ধর্মীয় সহমর্মিতা, অর্থাৎ সকল ধর্মের লোকজন একে অপরের সাথে মিলেমিশে বাস করছে। তো এই যে বিভিন্ন ধর্মের লোকজন তারা পরস্পর নিজেদের ধর্ম বজায় রেখে পাশাপাশি চলার যে শিক্ষা, এটা অর্জন করছে কোত্থেকে? ধর্মীয় প্রতিষ্ঠান থেকে। প্রত্যেকটা ধর্ম তাদের নিজেদের ধর্ম পালনের জন্য, তাদের নিজেদের শিষ্টাচার শেখার জন্য প্রত্যেকে তাদের নিজেদের ধর্ম প্রতিষ্ঠান থেকে শিখে নিচ্ছে। সুতরাং ধর্মীয় প্রতিষ্ঠানও হচ্ছে, অর্থাৎ ধর্মের মাধ্যমেও মানুষ সামাজিকীকরণ শিখে নিচ্ছে। সুতরাং আমরা 4 নম্বরে যেটা পাইলাম সেটা হচ্ছে ধর্ম। তাহলে ধর্ম মানুষকে সামাজিক মূল্যবোধ তথা সত্যবাদিতা, সহমর্মিতা, কর্তব্যপরায়ণতা প্রভৃতি গুণে গুণান্বিত হতে শিক্ষা দিচ্ছে। আমরা যদি পরের স্টেপে যেতে পারি, তাহলে আমরা দেখতে পাচ্ছি আমরা মাধ্যম শিখলাম। এবার পঞ্চম মাধ্যম হিসেবে আমরা যে ছবিটা দেখতে পাচ্ছি, এই ছবিতে দেখা যাচ্ছে যে একটা রেডিও, যেখানে ভিন্ন ভিন্ন প্রকার গান, খবরাখবর, বিভিন্ন কিছু লেনদেন হয়, শুনতে পারি। পাশাপাশি এখানে বিভিন্ন টিভি চ্যানেলের কথা দেওয়া আছে। বিভিন্ন রকম মিডিয়া এর মাধ্যমে আমরা কি করতে পারি? আমরা একে অপরের বিভিন্ন প্রকার জিনিস সম্পর্কে জানতে পারি। এছাড়াও রয়েছে পত্রিকা, বিভিন্ন প্রকার পত্রপত্রিকা। এই পত্রপত্রিকার মাধ্যমে আমরা অনেক কিছু শিখতে পারি। তো এইটাকে বলা হচ্ছে আরেকটি মাধ্যম, যেটা প্রত্যেকটা মানুষকে উপযুক্ত মানুষ হিসেবে গড়ে তুলতে সাহায্য করে। এই সাহায্যকারী মাধ্যমটার নাম হচ্ছে গণমাধ্যম। তাহলে আমরা 5টা মাধ্যম আপাতত শিখে নিলাম। আমরা যদি দেখি, রেডিও, টিভি, পত্রপত্রিকা, ইন্টারনেট বিভিন্ন তথ্য দিয়ে সামাজিকীকরণের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তাহলে এই গণমাধ্যম সহ আমাদের যে 5টা মাধ্যম আমরা জানতে পারলাম, তাহলে এই 5টা মাধ্যম সম্পর্কে যদি আমরা মোটামুটি ভালোভাবে শিখে থাকি, তাহলে আমরা যে কোনো মাধ্যম সম্পর্কে আমরা আলোচনা করলে বা কোনো ইঙ্গিত প্রকাশ করলে সেখানে আমরা আলোচনা করে লিখে দিতে পারবো। তো তোমাদের একটা দলীয় কাজ দেওয়া যেতে পারে, যেহেতু তোমাদের মানে এখানে দলীয় সুবিধাটা নেই, তবে তোমরা বাসায় এই কাজটা করতে পারবা। শিশুর সামাজিকীকরণের শিক্ষা প্রতিষ্ঠানের ভূমিকা পোস্টার বা পেপারে লিখে দেয়ালে ঝোলাও। সেক্ষেত্রে তোমরা এটাকে সুন্দর করে লিখেও দিতে পারবে। আমি আশা করি তোমরা স্টপ করে তারপরে তোমরা এই সম্পর্কে লেখার কাজ চেষ্টা করতে পারবে। তো এখানে তোমাদের ছোট্ট একটা মূল্যায়নের কাজ দেওয়া আছে। শিশুর সামাজিকীকরণের প্রধান বাহন কোনটি? যদি তোমাদের মূল্যায়ন দেই, তাহলে সেক্ষেত্রে তোমরা দেখতে পারো, অ্যান্সার করার জন্য একটু চেষ্টা করে দেখো। কিছুক্ষণ সময় তোমাদের ভাবার জন্য দিলাম যে শিশুর সামাজিকীকরণের প্রধান বহন কোনটি।
গণমাধ্যম, শিক্ষা প্রতিষ্ঠান, খেলার সাথী, পরিবার। আশা করছি তোমরা উত্তর খুঁজে পেয়েছো। আসলে উত্তরটা হবে হচ্ছে পরিবার। পরের কোশ্চেনে আসি। ব্যক্তির সুষ্ঠু বিকাশের জন্য প্রয়োজন শিক্ষা, প্রশিক্ষণ, নগরায়ন, সামাজিকীকরণ। তোমরা কিছুক্ষণ চিন্তা করো, দেখো কোনটি উত্তর হতে পারে। আমি আবারও বলছি, ব্যক্তির সুষ্ঠু বিকাশের জন্য প্রয়োজন শিক্ষা, প্রশিক্ষণ, নগরায়ন, সামাজিকীকরণ। আশা করছি তোমরা সবাই উত্তরটা পেরে গেছো। উত্তরটা হবে, আমার উত্তরের সাথে তোমরা মিলিয়ে নিতে পারো। এখানে সঠিক উত্তর হবে সামাজিকীকরণ। তো তোমরা বাসায় নিজেরা আর একটু প্র্যাকটিস করার জন্য একটা কাজ দেওয়া থাকলো। কিশোর অপরাধ বাবা মার সাথে সম্পর্ক না থাকা এবং বন্ধুদের কুপ্রভাব, এই উক্তিটি ব্যাখ্যা করো। অর্থাৎ কিশোর অপরাধের জন্য বাবা মার সাথে যদি সম্পর্ক কম থাকে, বন্ধুদের যদি কুপ্রভাব বৃদ্ধি পায়, সেক্ষেত্রে কি হতে পারে, এটা তোমরা সুন্দর করে খাতায় ব্যাখ্যা করে লিখে রাখবে। তো এভাবে তোমরা যদি প্র্যাকটিস করো, আশা করি তোমরা এই সম্পর্কে অনেক ভালো কিছু লিখতে পারবে। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে আমি আমার পাঠ শেষ করছি। সবাই ভালো থাকবে। খোদা হাফেজ।